আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দ্রুত বীর্যপাতের 7টি কারণ নিয়ে আমি আলোচনা করব। দ্রুত বীর্যপাত হওয়ার যে 7টি কারণ, তার ভিতরে 1 নম্বর হলো জীবনের প্রথম সহবাস। অর্থাৎ যখন কোনো পুরুষের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকে, পূর্ব অভিজ্ঞতা না থাকে সহবাস করার, জীবনের প্রথম যখন হবে তার দ্রুত বীর্যপাত হতে পারে। এর আগে মেলামেশা করে নাই সে কোনো দিন, সে জানে না যে এটা কী হতে পারে, তার মনের ভিতরে একটা ভয় থাকে। যখন সে সহবাস করতে যায় 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, 1 মিনিটের ঊর্ধ্বে নয়, এর ভিতরেই তার অর্গাজম হয়ে যেতে পারে। তো এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই। জীবনের প্রথম সহবাস যখন হয় তখন আপনার সহবাসের টাইমটা কম থাকতে পারে। এটা 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে একাই ঠিক হয়ে যাবে। আর যদি এই সমস্যাটা আপনার 6 মাসের অধিক থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। তো এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যে কারণে আপনার সহবাসের টাইমটা কম হতে পারে, দ্রুত বীর্যপাত হতে পারে, সেটি হলো ভরা পেটে সহবাস করলে। আমরা ম্যাক্সিমাম রোগী এই ভুলটা করি। আমাদেরকে যতজন রোগী ফোন দেয় যে হুজুর আমার খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, আমরা যখন তার সাথে কথা বলি শোনা যায় যে সে প্রথম রাতেই সহবাস করত, সে 10টা 11টা বা 12টার ভিতরেই সহবাস করে ফেলে। আসলে ভাই, পেটটা তখন ভরা থাকে, প্রথম রাতে পেটটা ভরা থাকে, গরম থাকে পেট, এবং ওই সময় বীর্য উৎপাদন হয়, ঠিক আছে? আর বীর্যটা তখন পাতলা থাকে। তো যখন আপনি ভরা পেটে প্রথম রাত্রিতে সহবাস করবেন, একে তো পেটটা ভরা গরম, আবার বীর্যটা মাত্র উৎপাদন শুরু হয়েছে, বীর্যটা তখন পাতলা থাকে, এই কারণে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। এজন্য আপনি শেষ রাতে ফজরের আগ মুহূর্তে আপনি সহবাস করবেন। আপনার সহবাস করে গোসল করে আপনি নামাজ কালাম পড়বেন, বা ফজরের নামাজ পড়েও আপনি সহবাস করতে পারেন, এক কথায় শেষ রাতে। এটা হলো 2 নাম্বার কারণ, যে ভরা পেটে সহবাস করলে আপনার সহবাসের টাইমটা কম পাবেন, দ্রুত বীর্যপাত হবে। 3 নাম্বার যে কারণে সহবাসের টাইম কম পাওয়া যায় সেটি হলো আপনার সহবাসে গ্যাপ রাখা। গ্যাপটা কি ভেঙে বুঝিয়ে দিচ্ছি। সেটি হলো অনেকেই বিয়ে করার পরে বউ রেখে কর্মজীবনে ফিরে যায়, মানে সে চাকরি করত, সেই কোম্পানিতে চলে যায়, বা ব্যবসা করত, বউ রেখে 2 মাস বা 6 মাসের জন্য সে দূরে কাটায়। আবার অনেকে বিদেশ চলে যায়। তো যখন আপনি প্রথম বিয়ে করার পরে সহবাস করছেন, আপনি হয়তো 10 মিনিট বা 20 মিনিট টাইম পেয়েছেন, এটা পাওয়াটাই স্বাভাবিক। যখন আপনি ওয়াইফের সাথে 1 মাস 2 মাস সহবাস করছেন, হঠাৎ করে আপনি 2 মাসের ছুটিতে বা 2 মাসের জন্য আপনি কর্মজীবনে চলে গেছেন, 2 মাস পর পর আসেন, বা অনেকে বিদেশ থেকে 2 বছর 1 বছর পর পর আসে। এইরকম যদি গ্যাপ হয় তাহলে আপনি সহবাসের সময়টা কমে যাবে। তবে এটা আপনি 15 দিন বা 1 মাস আবার কন্টিনিউ করলেই ওই ফিরে পেতে পারে, সহবাসের টাইমটা সে ফিরে পেতে পারে। যদি ফিরে না পায় 1 মাসের ভিতরেও, তাহলে তাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। তো আমি 3 নম্বর যেটা বললাম, যে সহবাসে যদি গ্যাপ পড়ে, দীর্ঘ গ্যাপ, তাহলে আপনার টাইমটা কমে যেতে পারে, দ্রুত বীর্যপাত হতে পারে। আর 4 নাম্বার যে কারণে খুব দ্রুত বীর্যপাত হয় সেটা হলো আপনার সেক্স পজিশন চেঞ্জ করা। দেখা যাচ্ছে আপনি একভাবে সহবাস করলে টাইম ভালো পান, আপনি নর্মালি যে পজিশনে সহবাস করেন এই সহবাসে আপনি টাইমটা ভালো পান। যখনই আপনি সহবাসের পজিশন চেঞ্জ করবেন তখন আপনার টাইমটা কমে যেতে পারে। এর জন্য আমরা বলবো যে নিয়মে যেভাবে সহবাস করলে আপনি কমফোর্টেবল ফিল করেন, নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি ঠিক সেভাবেই সহবাস করবেন। নতুনভাবে নতুন স্টাইলে সহবাস করার প্রয়োজন নেই। এতে আপনার সহবাসের টাইমটা কমে যাবে, দ্রুত বীর্যপাত হতে পারে। 5 নাম্বার যে কারণে দ্রুত বীর্যপাত হয় সেটা হলো ক্লান্ত শরীরে সহবাস করা। আমরা অনেকে ক্ষেত খামার করি, অনেকে ব্যবসা বাণিজ্য করি, বা চাকরি বাকরি করি, যেটাই করি না কেন, সারাদিন যখন পরিশ্রম করে আমরা বাসায় ফিরি তখন আমাদের শরীরটা অনেক সময় ক্লান্ত থাকে, সব সময় শরীরের অবস্থা একরকম থাকে না।
তো আপনার ওয়াইফ চাইলেও সহবাস করতে বা তার অঙ্গভঙ্গিতে বুঝতে পারছেন যে সে সহবাস করতে চায়, কিন্তু আপনার ভালো লাগছে না। এই অবস্থা আপনি সহবাস করতে গেলে আপনার দ্রুত অর্গাজম হয়ে যাবে, আপনি সহবাসে টাইম পাবেন না, অর্থাৎ ক্লান্ত শরীরে আপনি সহবাস করবেন না। পরের আরেকটি কারণ বলছি, সেটা হলো সঙ্গিনীর নেতিবাচক মন্তব্য। ধরুন আপনি একবার বা দুইবার সহবাস করার পরে টাইমটা পাননি, তখন আপনার ওয়াইফ বা আপনার পার্টনার বলতেছে তোমাকে দিয়ে হবে না, তুমি কি করো না করো, বিরক্ত করো, শুধু টাইম পাও না। এইরকম যদি নেতিবাচক মন্তব্য করে, তখন কিন্তু আপনার ভিতরে খারাপ লাগবে, ফলে আপনার ভিতরে একটা হতাশা কাজ করবে, ফলে আপনি কিন্তু সহবাস করতে পারবেন না, খুব দ্রুত অর্গাজম হয়ে যাবে, একটা ভয় কাজ করবে আপনার। আর লাস্ট যে কারণে একজন পুরুষের দ্রুত বীর্যপাত হয়, সেটি হলো আপনার শারীরিক অসুস্থতা। ধরুন অনেকের কিডনিতে সমস্যা থাকে, অনেকের লিভার ফাংশনের সমস্যা আছে, অনেকের হার্টের সমস্যা আছে। একটু ভেঙে বললে বুঝতে পারবেন। ধরুন আপনার আমাশা আছে, আমাশার রোগীর কিন্তু যৌন দুর্বলতা থাকবেই। অনেকের ডায়াবেটিক্স থাকে, ডায়াবেটিক্স থাকলে আপনার সবসময় সুগার যায়, শরীরে এমনিই দুর্বল, তাহলে আপনার দ্রুত বীর্যপাত হওয়ার আশঙ্কা আছে, কারণ আপনার শরীরটা দুর্বল, এমনিতেই ক্ষয় হয় আপনার। এছাড়া লিভার ফাংশনের বা হার্টের যদি সিরিয়াস কোনো সমস্যা থাকে, তাহলে সেই সকল রোগকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে হবে, তাহলে আপনার সহবাসের টাইম একাই ফিরে পাবেন। তো শারীরিক অসুস্থতার কারণেও কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। তো এই 7টি কারণে, আমি যে 7টি কারণ বলছি, আশা করি হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই 7টি কারণের কোনো একটি কারণ আপনাদের ভিতরেও আছে, আর থাকাটাই স্বাভাবিক। তো কেউ ভুলের ঊর্ধ্বে নয়, যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম এর ভিতরে যেগুলি আপনি করতেছেন ভুলগুলো, এগুলো আমরা শুধরে নেব। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের বেশি হয়ে যাচ্ছে কিন্তু আপনি সহবাসের টাইম কোনোভাবেই পাচ্ছেন না, তখন আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। আর আপনি শুনলে অবাক হবেন, ভালো লাগবে, খুশিও হবেন। সেটি হলো আমরা কিন্তু সারা দেশে এই দ্রুত বীর্যপাত রোধের জন্য আমরা ওষুধ তৈরি করে বিক্রি করতেছি। আমাদের ওষুধ সম্পর্কে সবাই জানেন, অনেকেই আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে আজকে সুস্থ হয়েছে। আমরা প্রাকৃতিক চিকিৎসাটা দিয়ে থাকি, সেটা বনাজি গাছগাছড়ার মাধ্যমে। আর বর্তমানে যে ওষুধগুলো আমরা তৈরি করতেছি, এখানে প্রায় 30 রকমের বনাজি গাছগাছড়া ব্যবহার করা হয়েছে। আর এই 30 রকম বনাজি গাছগাছড়া ব্যবহার করে আমরা যে হালুয়াটা বানাচ্ছি, এটা যখন কোনো দ্রুত বীর্যপাতের রোগী খাবে, আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের ভিতরেই সে সুস্থ হতে পারবে। আপনি এমন কোনো চিকিৎসা নেবেন না যেটাতে আপনি কিডনি বা লিভারে ক্ষতি হতে পারে বা কেমিক্যাল দেওয়া থাকে। আমি বলবো ভেষজের মাধ্যমে চিকিৎসাটা নেন, আপনি আমার কাছে নেন বা আদার্স অন্য কোনো চিকিৎসক, তবে আমি বলবো বনাজি ওষুধের মাধ্যমে চিকিৎসাটা নেবেন, তাহলে আপনি খুব দ্রুত সুস্থ হবেন। আর একবার যদি সুস্থ হয়ে যান, আপনার ফিউচার লাইফে আর কোনো সমস্যা হবে না। তো আমি আপনাদের সংক্ষিপ্তভাবে ওষুধটা আমি দেখিয়ে দিচ্ছি, কি ওষুধ আমরা আপনাকে দিব। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন 1 কৌটা হালুয়া আছে, 1 কৌটা হালুয়া আছে। এখানে হাফ কেজি পরিমাণে হালুয়া আছে। এরকম 4 কৌটা হালুয়া লাগবে। একজন রোগী পরিপূর্ণ সুস্থ হতে গেলে এরকম 4 কৌটা হালুয়া তাই খেতে হবে। একসাথে আমরা দিব। এই 4 কৌটা হালুয়ার ওজন হবে প্রায় 2 কেজি। এই 2 কেজি পরিমাণ হালুয়া যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার দ্রুত বীর্যপাতের যে সমস্যা আছে এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এবং আপনি 15 থেকে 20 মিনিট পর্যন্ত টাইম ফিরে পাবেন। এই হালুয়ার পাশাপাশি আমরা দ্রুত বীর্যপাত রোধের জন্য আপনাকে কিছু বনাজি বটিকা তৈরি করে দেবো। এই যে আমার দেখতে পাচ্ছেন কিছু বড়ি, এখানে 100 পিস বড়ি আছে, এরকম 2 প্যাকেট আপনাকে দেওয়া হবে। তো এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাও ভালো কাজ করে, পেটটাকে ঠান্ডা রাখে, পায়খানা প্রস্রাবটাকে ক্লিয়ার করে, এবং দ্রুত বীর্যপাত রোধে এই বড়িগুলো খুবই কাজ করে। এটা বনাজি বটিকা, এখানে প্রায় 15টার মতো গাছ ব্যবহার করা হয়েছে। তাহলে আপনি হালুয়া পাবেন 4 কৌটা 2 কেজি, এবং 2 প্যাকেট এরকম বড়ি পাবেন প্রায় 200 পিস। এটা যদি আপনি খেতে পারেন, আমরা বিশ্বাস করি আপনার খুব দ্রুত বীর্যপাত এই সমস্যাটা দূর হয়ে যাবে। তো জানি না কেমন লেগেছে আমার এই ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন,
আর যাদের ওষুধ প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাকে ফোন দিবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে ফোন দিবেন, আপনার সমস্যার কথা খুলে বলবেন। সমস্যা যদি সিরিয়াস হয় বা আরও বেশি রোগ থাকে তাহলে আমার সাথে কথা বলে ওষুধ বানিয়ে নেবেন, সমস্যা নেই। আমরা বাংলাদেশের যে কোনো জেলা অথবা বিভাগীয় শহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধগুলো বিপণন করতেছি, নিয়মিতই সারা দেশে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, রেজাল্টও খুবই সন্তুষ্টজনক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।